ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদন পাওয়াকে তিনি একটি সত্যিকারের ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ভোটাভুটিতে ওয়াশিংটনের খসড়া প্রস্তাবটি বিপুল সমর্থন পায় এবং এর মধ্য দিয়ে গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পথ সুগম হয়। ভোট অনুমোদনের পর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করল। তিনি একে অভাবনীয় ভোট হিসেবে বর্ণনা করে জানান, অনুমোদনের মধ্য দিয়ে বোর্ড অব পিস আনুষ্ঠানিক স্বীকৃত পেল, যার চেয়ারম্যান হিসেবে তিনি নিজেই দায়িত্ব নেবেন। তার দাবি, বিশ্বের প্রভাবশালী নেতা ও কূটনীতিকরা এই বোর্ডে যুক্ত হবে। ট্রাম্প নিরাপত্তা পরিষদের 15 সদস্যের দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, বিশেষ করে চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য সহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন সদস্য রাষ্ট্রের সমর্থনকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ট্রাম্পের 20 দফা পরিকল্পনার প্রথম ধাপে গত মাসেই ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির বিষয়ে মৌখিক সম্মতি দেয়। স্থায়ী যুদ্ধবিরতি, জিম্মি বন্দি বিনিময় এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে অন্তর্বর্তী প্রশাসন গঠন এই ধাপের মূল প্রতিশ্রুতি। বিশ্লেষকদের মতে এই প্রস্তাব মেনে নেওয়ার ফলে গাজায় সেনা পাঠাতে আগ্রহী দেশগুলোর ওপর আন্তর্জাতিক আস্থা বাড়বে এবং দীর্ঘ 2 বছরের যুদ্ধের অবসান নতুন রাজনৈতিক পরিষদ তৈরি হবে। ট্রাম্প ঘোষণা করছেন, বোর্ড অব পিস এর সদস্যদের পূর্ণ তালিকা এবং আরও কিছু কৌশলগত ঘোষণা শীঘ্রই প্রকাশ করা হবে।